ঈদের ছুটি শুরু হয়েছিল। সবাই যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জীবনে যেন অদ্ভুত এক রহস্যে আটকে গেল। বন্ধ দরজা, রক্তাক্ত দেহ আর চারদিকে অসংখ্য প্রশ্ন। কে এই শারমিন জাহান? কিভাবে তার জীবনের গল্প এমন মর্মান্তিক পরিণতিতে পৌঁছালো? সময় যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা কাঁপিয়ে দিয়েছে পুরো ক্যাম্পাসকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্রী হলেও তিনি ক্যাম্পাসের পাশের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। হঠাৎ একদিন সেই বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্ক। তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, শারমিন গোপনে বিয়ে করেছিলেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে। কুমিল্লার একটি নোটারি পাবলিকের মাধ্যমে 2024 সালে তাদের বিয়ের হলফনামাও করা হয়েছিল। তবে সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো বলে জানা গেছে। সেই দ্বন্দ্বই কি শেষ পর্যন্ত এমন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে গেল? পুলিশ ইতিমধ্যে শারমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করছে। ঠিক কি ঘটেছিল সেই দিন? এটি কি পরিকল্পিত হত্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বেরিয়ে আসবে সত্য, কিন্তু এক মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে ক্যাম্পাসের নিরাপত্তা ও সম্পর্কের অন্ধকার দিক নিয়ে।